জন্য আল্লাহর একজন ওলি বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক বান্দার দিকে চাইবে। একজন গুনাহগার বান্দা মালিকের কুদরতি নজর দিকে চাইবে, আল্লাহর দিকে চাইবে। আল্লাহ বারবার বান্দার দিকে চাইবে। বান্দারে ডাক দেওয়াল, বান্দারে তুই কেন বারবার আমার দিকে চাও? বলে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ করি নাই, কিন্তু জানেননি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোন, তোমার এই বন্ধুত্বের কারণে আজকে আমি আল্লাহ যা কিছুই হবে আমি আল্লাহ উসুলা বের করে তোরে মাফ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দারে এত মহাব্বত করি, এত ভালোবাসি, কারণ আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে, আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ বান্দা বান্দিরে দেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? পা থেকে মাথা পর্যন্ত দেখেন সব কিন্তু আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত জানেন? আল্লাহ বলে, যারে আমি নিয়ামত দিলাম, যারা আমার নিয়ামত পাইয়া আমার শুকর আদায় করলো, আমি আল্লাহ আরো বেশি নিয়ামত বাড়াই দিলাম। কিন্তু দেখেন আমাদের সৈয়দপুর বাজারের মধ্যে দেখবেন আমাদের মতো অবিকল মানুষ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চক্ষুর জায়গায় চোখ, কানের জায়গায় কান, শরীরে যে জায়গায় যে জিনিসগুলো সেট করতে হয় মানুষের দরকার আল্লাহ সব দিছে। কিন্তু মানুষ কিন্তু দেখবেন যারা ভিক্ষা করে ও চোখ দিয়ে দেখতে পারে না। যদি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, নজর করে দেখেন, তার চোখের জায়গায় চোখ, আপনারও চোখের জায়গায় চোখ, কিন্তু সে দেখতে পারে না, আপনি দেখতে পারেন। এটাও একটা বড় নিয়ামত। আল্লাহ এই জন্য বলে, আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ বান্দা বান্দিরে দেই নাই। কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? আমি আল্লাহ সব নিয়ামত দিয়েছি। এই সূরা রহমানের মধ্যে বড় একজন আল্লাহর ওলি তাফসীর গণক বলতেছেন, আমি আল্লাহরে চিনছি, আমি আল্লাহরে বুঝছি। কেননা আল্লাহ তাআলা কোন বান্দারে এমনি এমনি বানায় নাই, অনার্থক বানায় নাই। সূরা রহমানের মধ্যে আল্লাহ প্রথমেই বলে, আর রহমান, আমি তোমাদের রব। আর রহমান, আমি আল্লাহ তোমাদের। আর রহমান, আমি হলাম আল্লাহ তোমাদের। আল্লাহ এই জন্য বলে, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম। কি শিক্ষা দিল? তাফসীরগণ বড় বড় মুফাসসিরিন ইকরাম বলে, কি শিক্ষা দিল জানোনি? তোমাদেরকে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে, পাঠার সঙ্গে সঙ্গে তোমাদের একজন গার্জিয়ান পাঠাইছে। পরিবারের মধ্যে যদি গার্জিয়ান না থাকে দেখবেন তার পরিবারের মানুষগুলো উল্টা পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি তোমাদেরকে বানার পর আমি আল্লাহ তোমাদের একজন গার্জিয়ান দিয়েছি। এমন একজন গার্জিয়ান, সাধারণ কোন গার্জিয়ান নয়, যে গার্জিয়ান তোমাদেরকে সব কিছু চিনাবে এবং কি আমি আল্লাহরও তোমাদের পরিচয় করে দিবে। এমন একজন গার্জিয়ান। এই আমার আল্লাহ বলে, কেমন গার্জিয়ান জানোনি? আমি আল্লাহ যে গার্জিয়ানকে আমি আল্লাহ নিজের বন্ধু বলে ডাক দে, এমন একজন গার্জিয়ান। আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের পাঠার সঙ্গে সঙ্গে আমাদের একজন গার্জিয়ান পাঠাইছে। সেই গার্জিয়ানের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের পয়গম্বর।
আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। কারণ নবী আমাদেরকে আল্লাহরে চিনাইছে, নবী আমাদেরকে সব দেখাইছে কোন রাস্তায় চললে তুমি জান্নাত যাবা আর কোন রাস্তায় তুমি চললে জাহান্নাম যাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কি শিক্ষা দিলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। কার মাধ্যমে জানোনি? তোমাদের গার্জিয়ানের মাধ্যমে। কারণ এই কোরআনটা আমাদের নবীর ওপর নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাব তোমাদেরকে আমি শিক্ষা দিলাম। আগে তোমাদের রসুলকে, তোমাদের নবীকে, তোমাদের রাসূলকে, আমার বন্ধুরে শিক্ষা দিলাম। কারণ আমাদের ওস্তাদ তো আজকে মাওলানারা, স্কুলের মাস্টাররা, কিন্তু আমাদের নবীর ওস্তাদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ নবীরে শিক্ষা দিয়েছে, নবী ওলামায়ে কেরামকে শিক্ষা দিয়েছে, আমরা শিখছি। কথা বলেন ঠিক কিনা? নবী আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে, সাহাবীরা তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছে, উলামায়ে কেরামকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে দিয়েছে, আমরা আপনাদেরকে দিতেছি। এই জন্য আল্লাহ বলে কি জন্য তোমাদেরকে বানাইছি জানোসনি? আমি আল্লাহ কোন নিয়ামতটা তোমারে দেই নাই তুমি অস্বীকার করতে পারবা? এই জন্য বড় একজন আল্লাহর ওলি বলেন, কেন বানাইছেন গো আল্লাহ, কেন বানাইছেন মানুষকে, কেন বানাইছেন? আল্লাহ এই জন্য বলে আমি মানুষকে বানাইছি শুধু আমার প্রয়োজনে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ আমার প্রয়োজনে মানুষকে বানাইছি। কার প্রয়োজনে? কথা কয় না। আল্লাহ বলে আমি মানুষকে বানাইছি আমার প্রয়োজনে। যেহেতু জুমার বয়ান, এই যে আমরা শুক্রবার আসলে শুধু আমরা জুমার দিন নামাজ পড়ি, আর বাকি আমাদের জহর, আসর, মাগরিব, এশা খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? এই জন্য নামাজ নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো। নামাজ পড়লে আল্লাহ তাআলা কি দেয়? আল্লাহ এই জন্য বলে এমন কোন নিয়ামত নাই, কিন্তু নিয়ামত কোন কাজে লাগাইতেছো। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে বানাইছি আমার প্রয়োজনে, আর কারো প্রয়োজনে নয়। এই জন্য আল্লাহ বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই জন্য বলে বান্দা শুন, আমি আল্লাহ বান্দারে বানাইছি কেন? বান্দারে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। মানুষ আর জিনকে আমি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কেননা আল্লাহ বলে দুনিয়ার মধ্যে একমাত্র ইবাদত করবা তোমরা আমার, আর কারো ইবাদত করা যাবে না। ঠিক না? আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কেন বলেন? এই জন্য বলেন, আল্লাহ বলে কারো আর ইবাদত করা যাবে না, আমি আল্লাহর ইবাদত করবা। কেন নি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, অনার্থক বানাই নাই, অযথা বানাই নাই। আমি আল্লাহ কোন নিয়ামতটা তোমাদেরকে দেই নাই তোমরা অশুকর করতে পারবা? জমিনের দিকে তাকাও নিয়ামত, আসমানের দিকে তাকাও নিয়ামত। বড় খুশির খবর, বড় একজন আল্লাহর ওলি বলে আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইছে আপনার জন্য, আসমান বানাইছে আপনার জন্য, যা কিছু দুনিয়ায় দেখা যায় সব কিছু বানাইছে আপনার জন্য। এরপরও আল্লাহ তাআলা আল্লাহর নবী, আল্লাহর বন্ধুরে ডাক দেয়া বলে, আল্লাহর দোস্তরে ডাক দেয়া বলে হাবিব, আমি আল্লাহ বান্দারে আপনার উম্মতরে এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ আপনার উম্মত
মুহাম্মদকে বানাই নাই এমনি এমনি, আমি আল্লাহ আমি আমার প্রয়োজনে বানাইছি, আর এই আসমান আর জমিন বানাইছি বান্দার প্রয়োজনে। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করে, বলে সাহাবীরা তোমরা আনন্দের খবর জানো, তোমরা খুশির খবর জানো। আল্লাহ বলছে বান্দাদেরকে শুধু আল্লাহ আল্লাহর জন্য বানাইছে, সুবহানাল্লাহ। আর এই জমিনটা বানাইছে তোমাদের জন্য, জমিন তোমাদের গোলামি করবে, সুবহানাল্লাহ কইবেন না? আসমান তোমাদের গোলামি করবে। কেমনে গোলামি? এই জমিনে আপনারা এত হাঁটা চলা করেন, এত কাজ কাম করেন, জমিন কোনোদিন আপনাদেরকে বাধা দিছে? কথা কয় না। আল্লাহ বলে হে জমিন, আমি তোমাদেরকে বানাইছি আমার বান্দাদের জন্য। কেন জানোসনি? এই জমিনের উপর আমার বান্দারা আমার গোলামি করবে, বান্দাদের প্রয়োজন মিটাবে। তোমরা কোনোদিন সাবধান, কোনোদিন বান্দাদের উপর বেয়াদবি করবা না। আসমান ডাক দিয়ে আমার মালিক বলে, আসমান আমার বান্দাদের যখন আলোর দরকার হয় তুমি আলো দিবা, বৃষ্টির দরকার হয় বৃষ্টি দিবা, অন্ধকারের দরকার হয় অন্ধকার দিবা। দেয় কি দেয় না? এটা নিয়ামত কার? এই জন্য দেখবেন সৈয়দপুরে বৃষ্টি হয়, কামারপুকুরে বৃষ্টি হয় না, আছে না নাই? রংপুরে বৃষ্টি হয়, দিনাজপুরে হয় না। এটাও বড় একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ এই জন্য বলে যেখানে যা দরকার আমি আল্লাহ বান্দাদের জন্য দিব। বড় নিয়ামত। আল্লাহ বলে কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত? কোন নিয়ামতটা অস্বীকার করবা? তুমি যা চাবা আমি আল্লাহ তোমারে তাই দিব, কিন্তু একটাই আমি আল্লাহ তোমাদের কাছে চাই, সেটা হলো তোমরা শুধু আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার যা দরকার আমি আল্লাহ তোরে সব দেব, যা দরকার আমি আল্লাহ তোমারে সব দিব, কিন্তু আমি তোমার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো তোমরা শুধু আমারে একটু মহাব্বত করবা, আমার গোলামি করবা। কারণ এই দুনিয়ার মধ্যে আমি কোন তোমারে আমি ওই ল্যাংটা বাবা ওই জটা বাবার গোলামি করার জন্য পাঠাই নাই, আমি শুধু তোমারে গোলামি করার পাঠাইছি আমি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামি করতে হবে কিনা? আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, এই জন্য সময় থাকতে তোমরা আমার গুণ গাও। সময় দিয়েছে, সময় যখন শেষ হয়ে যাবে আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের মূল্য অনেক, সময়ের দাম অনেক, সময়ের দাম অনেক, সময়ের দাম অনেক। সময় যখন চলে যাবে আর সময় পাবেন না। এই জন্য এখন সময় আছে। আল্লাহ এই জন্য বলে সময় যখন তোমারে দিয়েছি, যুবক সময় যখন দিয়েছি, কারণ দেখবেন এক্সাম্পল বোঝাই। আজকে আমরা মুরব্বী হয়ে গেলে দেখবেন মসজিদে আমরা সব সময় হাজির হই, মুরব্বী হয়ে গেলে আজকে আমরা মসজিদে আমরা আজান দেওয়ার আগে এসে হাজির হই। কিন্তু যুবক বয়স যখন আমাদের ছিল মসজিদের আশেপাশেও আমাদের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমার যখন বয়স ছিল কম, তুমি যখন যুবক অবস্থায় ছিলা, কারণ দুনিয়ার মধ্যে দেখবেন যখন যৌবন থাকে মূল্য থাকে। কথা বলেন ঠিক কিনা? যৌবন নাই মূল্য নাই। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে যখন তোমার যৌবন ছিল, যৌবন অবস্থায় তুমি ইবাদত করবা, আমল করবা, আমি আল্লাহরে ডাকবা, এটা বেশি পছন্দীয় আমি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার যখন বয়স কম, বয়স 22 বছর, 30 বছর, 15 বছর, 17 বছর, 20 বছর বয়স তোমার চলে, যৌবন বয়স, ওই সময় তোমার দামি একটা বয়স চলে। ওই সময় দেখবা তোমার শরীরে শক্তি থাকে, ওই সময় তোমার কথা সবাই শোনে। ওই সময় যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ পছন্দ করি। এই জন্য আমাদের যৌবন বয়সে, যুবক বয়সে ইবাদত করতে হবে।
আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের যৌবন বয়সে নামাজ পাওয়া যায় না, যখন বৃদ্ধ হই চলাফেরা করতে পারি না, বুড়ো হয়ে গেছি তখন আমাদের মসজিদে পাওয়া যায়, যুবক বয়সে আমাদের মসজিদে পাওয়া যায় না। এক হাদিসের মধ্যে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কোন ইবাদতটা পছন্দ করে জানুনি? আল্লাহ বলে যখন যৌবন বয়স অনুযায়ী, যুবক বয়স যখন যৌবন থাকা অবস্থায় কেউ যদি আমি আল্লাহর কদমের মধ্যে পড়ে যায়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে কেউ যদি আমারে বন্ধু বানাইতে পারে গো, আমি আল্লাহর কেউ যদি বন্ধু বানাইতে পারে, আমি আল্লাহ ওই ময়দানে মাহশারের মধ্যে আমি আল্লাহ তার চেহারার দিকে একবার আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাইব, আর আমি আল্লাহ বিনা হিসাবে বান্দারে জান্নাত দিয়ে দিব। কারণ আমাদের সবাইরে আশা জান্নাত যাব, কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার আশা হলো জান্নাত, মূল উদ্দেশ্য হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আমাদের সবার একটাই নিয়ত হলো আমরা কেমনে জান্নাত যাব, কথা বলেন ঠিক কিনা? রাস্তার পাগলরেও যদি বলেন আপনি মারা গেলে জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, সে পাগল, কিছুই জানে না, এরপরও বলবে আমি কেন জাহান্নামে যাব, আমি জান্নাতে যাব, কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার মধ্যে যতগুলো কাজ কাম করা হয় সবাই নিয়ত একটাই, জান্নাত কেমনে যাবে। এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যদি কেউ দুইটা আমল করতে পারে, এক নম্বর আমল কেউ যদি দুইটা আমল তাদের দিলের ভেতরে পয়দা করতে পারে, এক নম্বর আমল হলো দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারে। এক নম্বর আমল কি? কথা কয় না। এক নম্বর আমল হলো কেউ যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারে। দুই নম্বর আমল আল্লাহ তাআলা বলে দুই নম্বরে কেউ যদি আমার নবীরে বন্ধু বানাইতে পারে, সুবহানাল্লাহ। যদি আমি আর আমার রাসূলরে যদি কেউ বন্ধু বানাইতে পারে, ওর দ্বারা নামাজ আর কোনোদিন মিস্টেক হতে পারে না। যার যার সাথে বন্ধু, চোর যদি চুরি করে এর সাথে যদি একটা চোরের বন্ধু, কারণ চোর ওর কাছে সব বন্ধুত্ব হলো চোরের, কথা বলেন ঠিক কিনা? ও কোন জেলায় থাকে কোন চোর ও সব কইতে পারবো। একজন আলেম আর একজন আলেমের খবর রাখতে পারবো। একজন ধানের পাইকার, ও যত পাইকার আছে সব খবরের কাছে আছে না নাই? কিন্তু আল্লাহ বলে যার সাথে যার বন্ধু, যার সাথে যার মহাব্বত, ও তার খবর রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারো যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, বড় একজন আল্লাহর ওলি বলে কারো যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, সে মুসিবতে পড়লে দেখবেন প্রথমতে আল্লাহর কাছে চাবি। এই জন্য আমার আল্লাহ বলে বন্ধু যদি তোমরা আমারে বানাইতে পারো, আমি আল্লাহ যদি তোমার বন্ধু হই, তাহলে ময়দানে মাহশারের মধ্যে তুমি যদি পাহাড় সমতুল্য সাগরের ফেনা পর্যন্ত গুনাহ নিয়ে আসো, এমন কোনো গুনাহ নাই, তুমি যদি ওই কিয়ামতের ময়দানে নিয়ে আসো, আর আমি আল্লাহ যদি তোমার বন্ধু হয়, আমার নবী যদি তোমার বন্ধু হয়, আমি আল্লাহ বন্ধুর কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এলাকার নেতা যদি আপনার বন্ধু হয় এক্সাম্পল, আর নেতার চোর যদি বন্ধু হয়, এই এলাকার মধ্যে একজন চোর আছে এবং এলাকার মধ্যে একজন নেতা আছে, নেতা কিন্তু চোরের বন্ধু, চোর কিন্তু নেতার বন্ধু। চুরি করে ধরা খাইছে, এলাকার মানুষ সাল্লিশ বসাইছে, মিছিল বসাইছে, মিটিং বসাইছে, মিটিং এর মধ্যে চোর শুধু বন্ধুর দিকে চায়, বন্ধুর দিকে চায়। বন্ধু বলে তুই তো আমার বন্ধু, তুই যত চোর হোস, হে বন্ধু এখানে যারাই যা কিছু কোনো সমস্যা নাই, তুমি আমার বন্ধু হবার কারণে সব কিছু মুক্ত করে দিয়ে তোরেই আমি বিচার থেকে আমি তোরে মুক্তি করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর একজন ওলি বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক বান্দার দিকে চাইবে, একজন
দিকে চাইবে চাইবে, আল্লাহ বারবার বান্দার দিকে চাইবে। বান্দার ডাক দেওয়াল, বান্দারে তুই কেন বারবার আমার দিকে চাও? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ করি নাই, কিন্তু জানেননি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা শোন, তোমার এই বন্ধুত্বের কারণে আজকে আমি আল্লাহ যা কিছুই হবে আমি আল্লাহ উসুলা বের করে তোরে মাফ করে দিব, উসুলা বের করে তোরে মাফ করে দিব। কিন্তু একটাই সাবধান, আল্লাহ বলে বন্ধু বানাইতে গেলে একটা জিনিস লাগবে, একটা বড় আমল। সে আমলটার নাম হলো নামাজ। সে আমলটার নাম কি বলেন? নামাজ। আজকে আমরা নামাজ তো পড়ি খালি জুমার দিন, খালি মসজিদ ভর্তি হয়, এছাড়া আর মসজিদে আমাদের মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? আর পাওয়া যায় না। আমি বলি, আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব না, আমি বললে কোনো দোষ না, ও ওয়াজ করে চলে যাবো গা, আপনাদের মসজিদের ইমাম সাহেব সব সময় থাকবো। যারা আমি বলি আমার জ্ঞানে, ছোট্ট জ্ঞানে আমি বলি, যারা জুমার নামাজ পড়ে আসরের নামাজ পড়ে না ও আল্লাহরই চেনে নাই। কথা বলেন ঠিক কিনা? 100% আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা এই জুমার নামাজ পড়ে আসর পড়ে না, মাগরিব পড়ে না, কাজ কাম নিয়ে ব্যস্ত, আমার ছোট্ট জ্ঞানে আমি বলি আপনারা নিজে রিসার্চ করে দেখবেন, আপনারা এখন আল্লাহরই চেনেন না, নামে চেনেন, কামে চেনেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা চিনতেন তো জুমার নামাজ নয়, আপনারা আসরও পড়তেন। কেননা আপনাদের এটাই চিন্তা থাকতো, কারণ আল্লাহ রাসূল বলছে 5 বার মসজিদে আল্লাহ বলে তোরে 24 ঘন্টা সময় দিলাম, একদিনে তোরে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টায় আমি আল্লাহ 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করতে বলি নাই, শুধু 1 ঘন্টা ইবাদত করতে বলছি। 5 ওয়াক্ত নামাজও যদি হিসাব করেন 20 মিনিট করে, 5 ওয়াক্ত নামাজ মোট হিসাব করলো 1 ঘন্টা সময় চাইছে। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, এখনো 23 ঘন্টা সময় আপনার জন্য দিছে, এরপরও আপনারা আল্লাহরে চেনেন নাই। তাহলে আপনারা কেমন জান্নাতের আশা করেন আর কেমন আল্লাহরে বন্ধু বানাইতে পারেন বলেন? আপনার দ্বারা এটা সম্ভব না। এই জন্য আল্লাহরে বন্ধু বানাইতে গেলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, নামাজটা আগে ঠিক করতে হবে। আমি মনে করি চুরি করতেছেন করেন, নামাজ পড়েন, গোনাহ করতেছেন করেন, নামাজ পড়েন। আপনাদের এলাকায় যে সব পীর সাহেব এটাও তো না, যারা সুদ খান, সুদ খাইতেছে খাও, নামাজ পড়ো, কিন্তু যায় করো, নামাজ পড়ো, আজ হোক কাল হোক পরশু হোক, একদিন সুদখোর বলবে আমি আজকে নামাজ পড়তেছি, সুদ তো খাওয়া যাবে না, আমি তো আল্লাহরে বন্ধু বানাইছি, আল্লাহ তো এটা পছন্দ করে না, আজকে থেকে আমি ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি চুরি করতেছি, আল্লাহ তো এটা পছন্দ করে না, নামাজ পড়তে পড়তে যখন আল্লাহর ভালোবাসা দিলে চলে আসব, কারণ আমি নিজে পাইছি। কারণ আল্লাহ সেজদায় আল্লাহর কদমে পড়ে যদি কেউ চায়, এর মতো আর শান্তি, এর মতো আর মজা আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি সারা দিন কাজ করে যদি একবার আল্লাহর কদমে পড়েন, আল্লাহ রাসূল বলে তোমাদের আল্লাহ, তোমাদের এমন একজন রব তোমরা পাইছো। অন্য অন্য নবীর জামানায় অন্য নবীরা আল্লাহর সাথে কথা বলতো হাজার হাজার পর্দার পর, আর তোমরা আমার নবীর উম্মত, তোমরা আমার উম্মত, তোমরা নামাজে দাঁড়াইতে দেরি, কোনো পর্দা নাই, হয়তো দেখতে পারো না, কিন্তু এটা তোমাকে সন্দেহ করা যাবে না, এটা তোমারে সন্দেহ তো দূরের কথা, মনেও করা যাবে না, ধারণাও করা যাবে না, নামাজে দাঁড়াইতে দেরি, তোমার সামনে রব আল্লাহ হাজির হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহর সামনে, আল্লাহর কদমে কিতাবের মধ্যে পাওয়া যায়। আমরা এই যে যাই নামাজে সেজদা দেই, এই কার্পেটে সেজদা দেই না, এই মাটির মধ্যে সেজদা দেই না। আল্লাহ তাআলা বলে তোমরা স্বয়ং আমার কুদরতি কদম, আমার পায়ের মধ্যে তোমরা তোমাদের কপালটা লাগাও। জোরে কর। আমরা দেখতে পারি না, তো আল্লাহর কদমে সেজদায় পড়ে যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ দিব না তো আপনাদের এলাকার নেতা দিব? বলেন। এই জন্য আল্লাহরে বন্ধু বানান। আর আল্লাহরে বন্ধু বানাইতে গেলে আপনি যায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন না একদিন আল্লাহ
আপনার হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্য আমরা নামাজ পড়বো তো বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আরে যেখানে ওয়াক্ত হোক, ক্ষেতের মধ্যে গেছি, পাথার বাড়িতে গেছি, একবারে মাঝখানে গেছি, আস্তে আস্তে আমার নামাজ ধরা যাবে না। এখানেই আমার যদি তোলা গামছা থাকে, এখানেই বিষে আমি পানি দিয়ে উজু করে নামাজ পড়ে নেব। কারণ নামাজ পড়বেন, আল্লাহর সাথে বন্ধুত্ব রাখেন। কারণ আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে কত নেতা খেতা দেখছি, একটাও নাই। আছে নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মতো কত শয়তান বড় বড়, এদের মতো সম্পদওয়ালা এই বাংলাদেশের মধ্যে কি আছে? কত সম্পদওয়ালা, কত টাকাওয়ালা, সবাই চলে গেছে। গেছে কি গেছে না? সবাই চলে যাবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনার খাঁটি, যদি দিলের বন্ধু হয়, শুধু এই দুনিয়ার মধ্যে না, পরকাল না, শুধু জান্নাত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত বন্ধু যে হবে, সে বন্ধুর নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই বন্ধুরে বন্ধু বানান। কারণ এখনই মারা যান দাদারা, এখনই মারা যান, দেখবেন আপনার নিজের বিবি আপনারে চিনব না। যে বিবি আপনি একবার যদি খানা না দেন, ভাত না দেন, শ্বশুর বাড়ি চলে যায়, আছে না নাই? একবার যদি নতুন কাপড় কিনে না দেন, মাথা নষ্ট হয়ে যায়। বন্ধু যদি টাকা চায়, টাকা যদি না দেন, বন্ধু মন বেজার করে। কিন্তু আল্লাহ বলে, তুমি আমার কাছে যতবার চাবা, আমি আল্লাহ, তুই চাইতে দেরি, তোর মনের খবর আমি আল্লাহ জানি। চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ, তোরে দিতে দেরি করি না। এই জন্য আমরা নামাজ পড়ব। কারণ কিয়ামতের ময়দানে বেশিরভাগ জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত আর জাহান্নাম, জান্নাতে জান্নাতীরা ঢুকবে, আর জাহান্নামীদের দেখবে আমার সাথে আমার বন্ধু, আমি জাহান্নামে গেছি, আমার বন্ধু জান্নাতে যাইতেছে। আমার বন্ধু জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও তো আমার বন্ধু, একসাথে চলছি, একসাথে নামাজ পড়ছি, সব করছি, ও জাহান্নামে যাইতেছে কেন? আমি জান্নাতে যাই, হে কেন জাহান্নামে যাইতেছে? একটাই প্রশ্ন করব, আল্লাহ, আমাকে একটু জানার ইচ্ছা, আমার একটু জানার ইচ্ছা, আমার আশা, ওরে একটু প্রশ্ন করব। আল্লাহ তখন প্রশ্ন করতে দেয়। বান্দা জিজ্ঞাসা করতে একটাই বলে, সে বান্দা তার একটাই কথা বলে, এ বন্ধু, আমি একটাই কারণে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই, তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। আমি মুসল্লি না থাকার কারণে আমি আজকে জাহান্নামে, তুমি মুসল্লি ছিলে আল্লাহর জন্য, তুমি আজকে জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই শুক্রবার আমি এক জায়গায় এই ওয়াজ করে আমার যে একটা বড় বিপদ মুসিবত হয়ে গেছিল। এমনও কিছু মহল্লার মানুষ আছে, দেখবেন শুক্রবার লজ্জায় পড়ে নামাজে আসে। আছে কি আছে না বলেন? পাশের বাসার লোক এখন একটু উপর পর্যায়ে আছে, নেতা পর্যায়ে আছে, পাশের একজন গরিব মানুষ নামাজ পড়তে যায়। এখন হ্যাঁ যদি ঘরের মধ্যে শুয়ে থাকে, পাশের মানুষ শুক্রবারের দিনেও হ্যাঁ নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে ও নামাজে আসে, কিন্তু আল্লাহর কারণে না। আল্লাহর কারণে হলে মসজিদে আজান হতে দেরি, সে উজু করতে দেরি নাই, আল্লাহর কদমে সে পড়তে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়বো, আল্লাহরে বন্ধু বানাবো। দুনিয়ায় যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারি, আমাদের পরকালেও আল্লাহরে আমরা পাশে পাবো। এই দুনিয়ায় আপনার সবাই ভুলে যাবে, কেউ আপনার কথা স্মরণ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার নাম এমপি, মন্ত্রী, যত আপনার পদবি বের হয়েছে, কিন্তু আপনি মারা যান, একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটাও থাকবে না। আপনাদের পাশে কবরস্থান আছে না? কত মানুষ মারা গেছে, দাদা মারা গেছে, কয়বার যায়? এখন দাদার কথা জিগাইলো নাতিপুতি কইতে পারবে না। পারবে? তাদের নাম নাই। তারাও এক সময় ছিল এই মহল্লায় মাতাব্বরি করত, তারাও ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আজকে ওদের পাওয়ার আছে, মাটির সাথে মিশে গেছে। এই জন্য কবরের মুর্দাগুলো মনে হয় কবির ভাষায় বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক কিনা? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরালাস। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান পর্যন্ত আব্বা
যদি মারা যায়, আব্বু যদি মারা যায়, নিজের সন্তান পর্যন্ত আব্বু আব্বু বলে ডাক দেয় না, নিজের সন্তান বলে লাশ রে দাপন দাও। দামি খাট কিনছেন, বিবি বলে এই খাটের মধ্যে শোয়া যাবে না, রাতের মধ্যেও ভূত হবে, এখানে থাকলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বান্দারে এমনি এমনি বানাই নাই, মহাব্বত করে বানাইছি। আর জানুনি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মাউত যখন সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসবে, আমার আল্লাহ বলে দুনিয়ায় যদি তোমার কর্ম ভালো হয়, যদি তুমি আমারে বন্ধু বানাইতে পারো, মালাকুল মাউত তোমার সামনে হাজির। আমি আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে আমি আল্লাহ তোমার সামনে পাঠাই দিয়া ডান হাতে জান্নাত সামনে তুলে ধরব। আজরাইল আপনার সামনে হাজির, আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠাই দিব। আর ও ফেরেশতা তোমরা আর সামনে যাও, আজরাইল একদিকে তোমরা একদিকে, আমার বান্দার জান একদিকে যাবে, আর তোমরা আমার বান্দারে জান্নাতটা দেখাও, কারণ আমার বান্দা এখন আমার কাছে আসতেছে, আসলে ও যা চাবে আজ থেকে আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল যেগুলো নিষেধ করছে, গান বাজানো যাবে না, খারাপ কাজ করা যাবে না, জেনায় আবদাগারি করা যাবে না, জেনায় লিপ্ত হওয়া যাবে না, যেগুলো নিষেধ এগুলো করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, উলঙ্গ হয়ে নাচা যাবে না। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে যেগুলো নিষেধ এগুলো তুমি আজকে এখানে না করার কারণে তুমি জান্নাতে আসার পর যা চাইবা আমি আল্লাহ তোরে তাই দিব। সুবহানাল্লাহ। এই শুধু আল্লাহ বলছে এমনি এমনি তোমাদেরকে যা চাইবা তাই দিব না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে বড় একটা নিয়ামত দেব, বড় একটা নিয়ামত দেব। আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সামান্তরে একটা বাড়ি জান্নাতে দিব। আরো তো আপনারে কত কি দিব, এই দুনিয়ার 10 দুনিয়ার সামান আপনার একটা জান্নাতে বাড়ি থাকবো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে শুধু তোমারে জান্নাতে বাড়ি দেব না, দুনিয়ার মধ্যে যেটার জন্য ভাই ভাই পিটাপিটি, মারে ছেড়ে দেয়, বাবারে ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে অশ্লীল চলে, দুনিয়ার মধ্যে খারাপ চলে, সব কিছু এটার কারণে হয়, সংসার নষ্ট হয় মেয়ের কারণে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে জান্নাতের ভেতরে আমি আল্লাহ প্রথম একটা নিয়ামত দিব রে, আমি আল্লাহ সবাই বিয়েও দেব জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতে যা চাইবা আমি আল্লাহ দিব রে। দুনিয়ার মধ্যে একটা বিয়ে করছো, কমপক্ষে হলে 2টা করছো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোরে বিয়া দিব 72টা। সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ তোরে একটা নিয়ামত দেব, আমি আল্লাহ তোরে সুন্দর বানাবো ইউসুফ নবীর মতো। আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের মতো কাউরে সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ। এরপরও জান্নাতের মধ্যে আসবা, তোমারে এত সুন্দর বানাবো, তোমার চেহারা দেখে জান্নাতি হুররা তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছি তো? কে কে রাজি নাই হাত তুলে দেখি, কে কে রাজি আছে হাত তুলে দেখি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলো না আমিন।